নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো আলু পোস্ত। তো আলু পোস্ত বানানোর জন্য আমরা এখানে প্রধান উপকরণগুলো দেখে নেব। এখানে লাগছে কাটা আলু, কাঁচা লঙ্কা, পোস্ত ও আদা। প্রথমে আমরা গ্যাসটা অন করে নেব এবং এরপর একটা কড়াই চাপিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রয়েছে মিডিয়াম। এরপর কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দেব আমরা সরিষার তেল। সরিষার তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তেলটা গরম হলে তারপর আমরা এখানে একে একে গোটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমরা দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পর এখানে গোটা তেজপাতা, তেজপাতার সাথে রয়েছে গোটা জিরে। এবার রয়েছে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমরা একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এরপর আমরা আদা বাটাটা দিয়ে দিল। এরপর দিচ্ছে একে একে জিরে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে এরপর একবার খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন এই সময় গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। তারপর কেটে রাখা আলুগুলো এখানে এক এক করে দিয়ে নেব। আলুগুলো দেওয়ার সময় সাবধানে দেবেন। খুন্তি দিয়ে এবার আলুগুলোকে তেল এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব এবং সঙ্গে থাকবে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা আপনারা আপনাদের নিজে শুনে বুঝে সুঝে দেবেন। ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম। আলুগুলো নাড়াচাড়া করে এরপর এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আলুগুলো যাতে সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিয়ে একটু নেড়ে নেব এবং সঙ্গে দেখে নেব আলুগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো নাড়া হয়ে গেলে আবার এটিকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব বাটা পোস্ত। বাটিতে কিছুটা পোস্ত লেগে থাকায় তাতে জল লাগিয়ে সেই পোস্ত জলটাও এর মধ্যে দিয়ে নেব। এরপর আলুগুলোকে পোস্তর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবেন মিডিয়াম। ভালো করে পোস্তটা আলুর সাথে মিশিয়ে নেবেন। আলু পোস্ত আমাদের সবার প্রিয়। আমি অবশ্যই অনুরোধ করব আমার এই আলু পোস্ত রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এবার পোস্ত এবং আলুর মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি এবং ঢাকা দেওয়ার পর আর একবার নাড়িয়ে নিয়েছি। এরপর আলু এবং পোস্তর মিশ্রণটিতে আমরা খানিকটা জল দেব। জল দেওয়া হয়ে গেলে আপনারা নুনটি অবশ্যই টেস্ট করে নেবেন। আমার খানিকটা কম লাগায় আমি আরেকটু নুন সেখানে দিয়ে নিলাম। এরপর এটিকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নেব। আমাদের আলু পোস্ত একদম রেডি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর রং হয়েছে এবং খেতেও হবে অসাধারণ। রান্না কমপ্লিট। এবার একটি পাত্রে আলু পোস্তটি ঢেলে নেব। দেখুন আলু পোস্তটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না করা আলু পোস্ত